আমাদের এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর গ্রাম রয়েছে এবং সেই গ্রামগুলো দিন দিন প্রযুক্তির সাথে আপডেট হচ্ছে। আপনি কি ভাবতে পারেন এখনো মানুষ গুহায় থাকতে পারে? এটা কি আপনার বিশ্বাস হয়? ইরানের উত্তর পশ্চিমের দুর্গম এলাকায় গেলে আপনি দেখা পেয়ে যাবেন আধুনিক যুগের গুহাবাসী মানুষের। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের এই গ্রামের নাম কান্ধোবান। ধারণা করা হয় আজ থেকে ৭০০ বছর আগে গোড়াপত্তন হয় গ্রামটির। এখন পর্যটকদের জন্য খুবই মনোমুগ্ধকর এই জায়গাটি। স্থানীয় বাসিন্দাদের সূত্রে ও ইতিহাস ঘেঁটে জানা যায়, মঙ্গল সেনাদের থেকে বাঁচতে পালিয়ে এসে এখানকার গুহায় আশ্রয় নেন কান্ধবানে যারা বসবাস করছে তাদের পূর্বপুরুষেরা। পরে ধীরে ধীরে এটি স্থায়ী আবাস হয়ে যায় তাদের। স্থানীয় ভাষায় এখানকার এই বাড়িগুলোর পরিচিতি কারান নামে, যার অর্থ মৌমাছির বাসা। কান্ধবান গ্রামটির চেহারাটা আসলেই অস্বাভাবিক। সাধারণ গুহাবাড়িও বলা মুশকিল। এই পাথরের গুহাগুলো দেখে হঠাৎ বিশাল এক উইপুকার কলোনি বলেও মনে হতে পারে। আজ থেকে ১১,০০০ বছর আগে মাউন্ট শাহান্দে অগ্নুৎপাত শুরু হলে সেখানকার ছাইসহ উৎক্ষিপ্ত নানান বস্ত্র ছড়িয়ে পড়ে এই এলাকায়। পরের বছরগুলোতে ছাই কঠিন হয়ে পাহাড়ের গায়ে এরকম মোচাকৃতির গুহার মতো কাঠামোর জন্ম নেয়। ধীরে ধীরে নিজেদের প্রয়োজনে এখানকার আদিবাসীরা তাদের এই গুহার পরিধি বাড়িয়েছে। বেশিরভাগ গুহা বাড়ি দোতলা থেকে ৪ তলা, যেখানে থাকে শোয়ার ঘর, গুদাম ঘর, পশু পাখির খোয়ার। পাথর খোদাই করে তৈরি করা হয়েছে জানালা, দরজা, বারান্দা, সিঁড়িসহ এমন অনেক কিছু। এই গুহার মধ্যে আপনি অনেক দোকানপাট দেখতে পাবেন, যেগুলো দেখলে আপনার মন ছুঁয়ে যাবে। এই গুহার মধ্যেই তারা ব্যবসা বাণিজ্য করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কান্দাবান থেকে কিছু কিছু মানুষ শহরের দিকে চলে গেলেও এখনো প্রায় ৬০০ মানুষ বসবাস করে এই পাথরের গ্রামটিতে। ১৪ দশকের দিকে গ্রামটির গোড়াপত্তন হয় বলে সাধারণভাবে ধারণা করা হয়। তবে কারো কারো ধারণা ৭ম শতকের দিকে এখানে মানুষের বসবাসের সূচনা হয়। এখানকার আদিবাসীদের পানিরও কোনো সমস্যা হয় না। বাসরসান্দা পর্বত এলাকায় পানির অনেক উৎস আছে, তাই গ্রামটির বাসিন্দারা আশেপাশে কৃষিকাজ ও পশু লালন পালন করে ভালোই আয় রোজগার করছেন। এখানে আসা পর্যটকদেরকে খাবারের ব্যবস্থা করে এবং তাদের কাছে স্থানীয় সব সুন্দর হস্তশিল্প সামগ্রী বিক্রি করেও তারা অনেক রোজগার করছে। জায়গাটি এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে তাবরিজে যারা ঘুরতে বা বেড়াতে যান তারা এই পাথরের গুহা গ্রামে একবার হলেও ঘুরতে যাবেন, কারণ এখানে গেলে আপনার কাছে মনে হবে হয়তো পৃথিবীতে এটাই দেখার বাকি ছিল। এই গুহার মধ্যে আপনি হোটেল এবং রেস্তোরাঁ দেখতে পাবেন। সামান্য কিছু অর্থ দিয়ে গুহা বাড়িগুলো দেখে স্বাদ নিতে পারবেন। তাবরিজ পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী। তাবরিজ থেকে কান্দাবানের দূরত্ব খুব বেশি দূরে নয়, মাত্র ৩৪ মাইল। গাড়িতে গেলে ১ ঘন্টার পথ। চাইলে দিনে গিয়ে দিনেই ঘুরে আসতে পারবেন সেখান থেকে। কাজেই ইরানে গেলে আশ্চর্য এই গুহারাজ্য দর্শনের সুযোগ হাতছাড়া করা উচিত হবে বলে মনে হয় না। তবে একটি কথা, কোন সময় এখানে যাওয়া উচিত তা জানা না থাকলে আপনি হয়তো ঘুরতে গিয়ে আপনার ঘোড়াটাই নষ্ট হয়ে যেতে পারে। শীতে ইরানের এই অঞ্চলের আবহাওয়া বড় শীতল, এমনকি তুষারও পড়ে। কাজেই ওই সময়টা সেখানে যাওয়ার জন্য মোটেও ভালো নয়। বসন্তের মাঝামাঝি থেকে সেখানে পর্যটকদের আনাগোনা শুরু হয়। অক্টোবর পর্যন্ত যেতে পারেন। তখন আবহাওয়া ধীরে ধীরে শীতল হতে শুরু করে আর পর্যটকদের ভিড় হতে থাকে। চাইলে আপনিও সেই সময়টায় যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।